তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে গোটা জিরে দিয়ে আলু ভাজা করব। তো সেই আলু ভাজাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, এখানে আমি আলু কেটেছি, কমসে কম আলু কেটেছি 400 গ্রাম আলু আমি কেটেছি। আর এই আলুটা কেটেছি আলুটা ভাজা করব বলে। অবাক হয়ে যাচ্ছেন যে এত মোটা মোটা আলু ভাজা হয় নাকি? হ্যাঁ, আমি আলু ভাজাই করব। তো আলু ভাজাটা আমি কিভাবে করব দেখুন। একটা আলুকে ঠিক এই রকম পিস করেছি। এটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। এইটা আমি কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে একটু নুন দিয়ে আমি একটা সিটি মারাবো। দেখুন, কুকারে জল দিয়েছি আর আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন, কুকারে আলুগুলো সব দিয়ে দিয়েছি। আর জল কতটা দিয়েছি যে আলু পর্যন্ত আসছে না। হ্যাঁ, খুব সামান্য জল দিয়েছি। তো এই যে জল, এবারে একটু আমি হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন, নুন দিয়ে দিলাম। এবারে কুকারে আমি একটা সিটি দিই। দেখুন, কুকারে একটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, দেখাচ্ছি। দেখুন, আলুটা আমার হালকা সিদ্ধ, হালকা না, প্রায় সিদ্ধ হয়ে গেছে। 10 ভাগ 100 ভাগের মধ্যে 10 ভাগ সিদ্ধ, মানে 90 ভাগ সিদ্ধ হয়েছে, 10 ভাগ সিদ্ধ হয়নি। কেন সিদ্ধ করিনি? এটা ভাজবো বলে। এই আলুটাকে এবার আমি ঝুড়িতে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, জলে ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে এটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এর মধ্যে আমি কড়া বসাবো। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে। তার সাথে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। দেখুন, দিচ্ছি আমি বেশ কটা গোটা গোলমরিচ, একটু আদা থেতো করে নিচ্ছি। দেখুন, আদা থেতো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো সব হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুটা। দেখুন, এইভাবে ভাজবো আমি। এটা তো হলুদ দিচ্ছি না। আর তখন দেখিয়েছিলাম আমি একটু নুন দিয়েছি, আর উপর থেকে একটু নুন আমি ছড়িয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ একটু উল্টে পাল্টে, যেহেতু আলুটা তো বুঝতেই পারছেন সিদ্ধ, আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজাটা হয়ে গেছে। এটা নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল আলু ভাজা। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।